হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছো, এন্ড আমি ভালো আছি। আজকে আসছি আমরা রোজ গার্ডেন। সো আজকে মানে কতগুলো প্রবলেম ফেস করছি সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে বলে দিই, যদি আপনারা এখানে আসতে চান তাহলে কখনোই রোজ গার্ডেন নাম বলবেন না, বলবেন হুমায়ুন স্যারের বাসায় যাবেন। এটা হচ্ছে হুমায়ুন স্যারের বাড়ি, আর সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে আজকে দেখাবো। সো লেটস গো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। অ্যান্ড আমরা আজকে আসছি রোজ গার্ডেন। গার্ডেনে প্রবেশ করতে দেখতে পেলাম খুব চমৎকার দৃশ্য, কিন্তু এই জায়গাতে ক্যামেরা অ্যালাউ না। সেজন্য আমরা ফোন দিয়ে ভিডিও করতেছি এবং যতটুকু পারতেছি তা তুলে ধরার চেষ্টা করতেছি। তো প্রাসাদের ইতিহাস সম্পর্কে জানা যাক। গল্প শুরু হয় একজন ধনী ব্যবসায়ী ইশিক দাসকে নিয়ে। সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তাকে পাত্তা দিত না। একদিন বলদা গার্ডেনের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে নাকি তাকে অপমান করা হয়। এই অপমানটাই পাল্টে দেয় তার পুরো জীবন। অহংকারী অভিমানী নিজের প্রতি পুপ্তি দেখানোর জন্য নিজের একটি বড় ও সুন্দর বাগান বাড়ি তৈরি করবে। এই স্বপ্ন থেকে 1931 সালে নির্মিত হয় রোজ গার্ডেন প্লেস। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এই প্রাসাদের সম্পূর্ণ কাজ শেষ করতে করতে ইশিক দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। পরে 1937 সালে তিনি বাধ্য হন প্রাসাদটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করতে। তখন ভবনটির নাম রাখা হয় রশিদ মঞ্জিল। সো আজকে আমরা আসছি সায়দাবাদ। তো আজকে যেগুলো প্রবলেম ফেস করছি সেগুলো জানাবো। মেনলি আমরা বাসে আসছি, সেটা কোনো সমস্যা হয় নাই, কিন্তু যখন সায়দাবাদ বাস স্ট্যান্ডে নামছি ওই জায়গাতে যে প্রবলেমটা ফেস করছি, অনেক রিক্সা মানে আমরা যেভাবে করতেছিলাম, এক্সপেকটেশন রাখছিলাম সেভাবে আসলে হয় নাই। প্রথমত ফার্স্ট অফ অল 60 টাকা ভাড়া নিছে, কিন্তু আমাদেরকে এই জায়গাতে পৌঁছাতে পারে নাই, উনি চিনে না সেই জন্য। আর এই জায়গাতে রোজ গার্ডেন নামে এটা বেশি পরিচিত না। তার চাইতে বেশি ভালো হয় আপনাদের যদি এই জায়গাতে আপনারা পরিচয় দেন হুমায়ুন স্যারের বাসায় যাবো বা হুমায়ুন স্যারের বাড়ি যাবো, তাহলে সবচাইতে বেটার হয়। কিন্তু যদি আপনার রোজ গার্ডেন সারাদিন চিনলাম, এই জায়গাটা কেউ চিনবে না। হয়তো চিনবে, খুব কম লোক চিনবে, বাট বেশি লোক চিনবে না, যে কারণে আপনারা অনেক কিছু ফেস করবেন। তো আমি মনে করি এই জায়গাতে রোজ গার্ডেনের পরিচয় না দিয়ে আপনারা হুমায়ুন স্যারের বাড়ি যাব এটা বললেই যে কোনো রিক্সাওয়ালা আপনাকে এখানে ভালোভাবে নিয়ে আসবে। আর এবং অবশ্যই ভালোভাবে ভাড়াটা এবং রিক্সাওয়ালা চিনে কিনা সেই জিনিসটা যাচাবাচি করে আসবেন, না হলে আমাদের মতো মানে আর কি বাস খাবে। তো দেখতে থাকুন ভিডিওটি। আপনারা যে গোলাপ বাগানটি দেখতে পাচ্ছেন, মূলত এই গোলাপ বাগানের জন্যই এই জায়গার নাম দেওয়া হয়েছে রোজ গার্ডেন। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবনটি নির্মাণ করা হয়। তখন এত উঁচু ভবনটি ছিল না, যে কারণে ঢাকার বুকে প্রাসাদটি অনেক সুন্দর একটি জায়গা করে নিয়েছিল। প্রায় 400 কোটি টাকার প্রাসাদ, যেটি তৈরি করেছিলেন সাধারণ পরিবার থেকে উঠে আসা এক ব্যবসায়ী, শুধু একটা অপমানের বদলা নেওয়ার জন্য। এটা এমন একটি জায়গা যা ইতিহাসে ঘেরা। প্রায় কয়েক বছর সংস্কার ও সংরক্ষণের ফলে নতুন সাজে এটি একটা ঢাকার বুকে ন্যূনতম প্রাসাদ। সাপ্তাহিক বন্ধ রবিবার এবং সোমবার খোলা থাকে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। প্রাসাদটি দ্বিতীয় তলা বিশিষ্ট। এর মোট আয়তন প্রায় 7000 বর্গ স্কোয়ার ফিট এবং উচ্চতা 45 ফিট। 6টি পিলারের উপর দাঁড়িয়ে আছে এই ভবনটি। প্রতিটি পিলারে আছে অনেক সুন্দর কারুকাজ। কথা না বাড়িয়ে চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করতেই মনে খুব একটা আনন্দ জেগে উঠতেছে যে অনেক আগের এই প্রাসাদে আমি প্রবেশ করতে যাচ্ছি। প্রথমে ঢুকে দেখলাম অনেক সুন্দর গেটগুলো। প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম অনেক বড় খাবারের টেবিলগুলো সাজানো আছে এবং নিচতলায় 8টি কামরা রয়েছে, কিন্তু সবগুলোই বন্ধ, দেখানো সম্ভব নয়। এবং দেখুন কত সুন্দর কারুকাজ এবং জানালাগুলো খোলা। রুমের অপোজিট পাশে হাতের বাম দিকে আরও একটি কামরা আছে, যা হাতের ডান সাইডে অনেক মূর্তি ভাস্কর্য, যেগুলো দেখতে খুব সুন্দর
এবং খুব যত্ন করে রাখা হয়েছে। তার ভিতরে আমরা ঢুকেই হাতে ডান সাইডে দেখলাম সোফা এবং বসার অনেক সুন্দর জায়গা। এটা হয়তো ঋষিকেশ দাস আগে বসতেন এই জায়গাতে। তারপরেই চলে এলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় মোট 5টি কামরা রয়েছে এবং একটি বিশাল নাচঘর। সেইখানে নাকি একসময় নৃত্য ও সঙ্গীত হতো। আর নিচতলায় রয়েছে 8টি কামরা, যেটি আমরা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি। দ্বিতীয় তলায় উঠতেই দেখলাম কারুকাজগুলো খুব সুন্দর, যা নিচতলা চাইতে কোনো অংশে কম নয়। এবং দ্বিতীয় তলায় প্রবেশ করা মাত্রই দেখলাম অনেক বড় একটি নাচঘর। এবং এরপরে যেই ঘরটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে ঋষিকেশ দাসের স্ত্রীর রুম। তার রুমে প্রবেশ নিষেধ এবং তার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইটি সেই কামরা যে কামরাতে তিনি ঘুমাতেন। এবং জানলাগুলো, এই জানলা দিয়ে উনি দেখতেন রোজ গার্ডেন, গোলাপ ফুলের বাগানটি। এবং এটি হচ্ছে ঋষিকেশ দাসের রুম, যা খুব পরিপাটি এবং গুছানো অবস্থায় রাখা হয়েছে এবং তার ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। অতি চিকন একটি সিঁড়ি আছে লোহার তৈরি, যেটা দিয়ে ওপরে ওঠা যায়, কিন্তু এখানে ওঠা নিষেধ, যে কারণে আমরা উঠতে পারি নাই। এবং এইখানে নির্মিত হয়েছিল বাংলা চলচ্চিত্র হারানো দিন। তো 1989 সালে প্রদত্ত অধিদপ্তর এটি সংরক্ষণ স্থাপন করলেও আদালতের রায়ে মূল মালিকানা মূল পরিবারের কাছে ফিরে যায়। সবশেষে 2018 সালে বাংলাদেশ সরকার প্রায় 331 কোটি টাকায় ঐতিহাসিক প্রাসাদটি ক্রয় করে সংরক্ষণ ও জাদুঘরে রূপান্তর করে। এবং খান বাহাদুর মারা যাওয়ার পরে তার ছেলে হুমায়ুনার জন্য ভবনটির নাম হুমায়ুন স্যারের বাড়ি নামে বেশি পরিচিত। প্রাচীন জমিদার বাড়ির ইতিহাসের পাশাপাশি রাজনৈতিক ইতিহাস জানতে গেলেও এই বাড়িটি সম্পূর্ণ ভূমিকা পালন করে। একসময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পার্টির জন্ম কিন্তু এই বাড়ির ভিতরে। 1949 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বে যখন কারপূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ জন্ম হয়, যা পরে আওয়ামী লীগ নামে পরিচিত পায়। তো আজকে ভিডিও এই জায়গাটি পর্যন্ত ছিল। তো আজকে আমরা যথেষ্ট আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে রোজ গার্ডেন। আর এখানে মেন সমস্যা যেটা হয়েছে, আমরা ডিএসএলআর নিয়ে আসছিলাম ছবি তোলার জন্য, প্লাস হচ্ছে ভিডিও ক্যাপচার করার জন্য, কিন্তু এখানে যে এসে দেখলাম যে হচ্ছে ক্যামেরা অ্যালাউ না। এই জায়গাতে জাস্ট ফোন দিয়ে আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন, কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। আর যদি ক্যামেরা যদি আপনার ইয়া করেন কিংবা ড্রোন শট নেন, সেটা আলাদা এখানে এন্ট্রি ফি দেওয়া লাগবে, প্লাস হচ্ছে যার অনুমতি নেওয়া লাগবে তার আগে। এই হচ্ছে বিষয়। কিন্তু আমাদের দুঃখের বিষয় একটাই, যে ডিএসএলআরটা বের করতে পারলাই নাই, ছবিও তুলতে পারি নাই। কতটা ভালো ভিডিও আপনাদেরকে দিলাম সেটাও জানি না। আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, ফোন দিয়ে যতটুকু হয়েছে। আর আপনাদের কাছে একটাই, আপনারা সাপোর্ট করুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট কোন জায়গায় যাব সেটা আপনারা সার্চ করবেন। সো আজকের মতো এই জায়গাতে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।